সম্মানিত হাজির, আমরা তো ইবাদত করতে গিয়ে পেশার কম, কেউ বেশি করেছে, কেউ কম করেছে। এখন আমরা যা আমল করলাম, এই আমলের ভিত্তি করে আমাদের করণীয় কি? সাধারণত একজন ব্যবসায়ী সারা মাস ব্যবসা বাণিজ্য করে, মাস শেষে সে একটা হিসাব কিতাব করে। তো হিসাব কিতাবের মধ্যে সে দেখে যে তার অনেকগুলো ইনকাম হয়েছে, কিন্তু ইনকাম গুলো কোথায়? হিসাব কাগজের মধ্যে আছে অনেক টাকা, কিন্তু বাস্তবে কোনো টাকা কিন্তু তার হাতে ধরে নেই। এই লোকটা সারা মাস যা মেহনত করেছে, পরিশ্রম করেছে, তার সমস্ত পরিশ্রম বন্ধ হয়ে গেছে। কারণ তার পরিশ্রমের সবকিছু সাধনা হলো তার বাড়তির টাকা, কিন্তু সেই টাকা তাই সে অর্জন করতে পারলো না। আর এই ব্যক্তি তার ব্যবসার মধ্যে সফলতা অর্জন করতে পারে। আরেকজন মানুষ যে নদীতে গেছে মাছ ধরার জন্য, অনেকগুলো মাছ সে সংগ্রহ করলো, কিন্তু যখন সে নিজের বাসায় আসলো, তার স্ত্রীকে বললো আমি অনেক মাছ পেয়েছি, কিন্তু যেই মাছের যে পাত্র ঝুড়ি, ওই ঝুড়ির মধ্যে সব মাছ নিচের দিকে চিত্র দিয়ে সব পড়ে গেছে, তার কোনো খবর নেই। কিন্তু বাসায় ঢোকার সময় তো মহা খুশি, অনেক মাছ। যখন ওই ঝুড়ির মধ্যে দেখা গেল মাছ নেই, তখন তার স্ত্রী তাকে বকাঝকা করবে না, যে বোকা বোকা, তুমি কি মাছ ধরছো, কোনো মাছই নেই। এই জন্য দুনিয়াদার মানুষেরা তাদের টাকা পয়সা ইনকাম করা এটা বড় বিষয় না, তাদের কাছে বড় বিষয় হলো যা ইনকাম করেছে তা যেন সংরক্ষণ করতে পারে এবং আমার লক্ষ্যবস্তুতে সে যেন ব্যয় করতে পারে। একজন মানুষের কাছে কোটি টাকা আছে, কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু সেই টাকা দিয়ে সে কোনো কিছু করতে পারতেছে না, তাহলে এই তার ইনকাম, তার এই ব্যাংক ব্যালেন্স তার কোনো কাজের মধ্যে আসছে। তো দুনিয়াদার মানুষেরা যেরকম সম্পদ অর্জন করে, আবার সম্পদকে সংরক্ষণ করার জন্য চেষ্টা করে, যেন চোর ডাকাত সন্ত্রাসী কেউ যেন তার সম্পদের উপর আঘাত করতে না পারে, আত্মসাৎ করতে না পারে, এই ব্যাপারে সে যথেষ্ট যত্নশীল হয়। একজন ঈমানদার যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, যে সারা রমজান মাস যা ইবাদত বন্দেগী করেছে, তাকে চেষ্টা করতে হবে ওই ইবাদত বন্দেগীর যে নেকি, যে আজর, যে পুরস্কার আল্লাহ তাআলা তাকে দেবেন, সেই পুরস্কার, সে আজরগুলো যেন সে হেফাজত করে। এখন সারা রমজান আমি অনেকগুলো নেকি অর্জন করেছি, অনেকগুলো নেক আমল করেছি, আমার হিসাবের খাতার মধ্যে অনেকগুলো নেক আমল জমা হয়ে গেছে। এখন আমি যদি সেই নেকিগুলো যদি ধরে রাখতে না পারি, সেগুলো যদি আবার ওই আমল থেকে যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই নেকি নিয়ে আমি যখন ময়দানে মাহশরে, রোজা মাহশর, হাসরের ময়দানে যখন রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হব, তখন ওই নেকি আমার কোনো কাজে আসবে না। এজন্য আমাদেরকে দুনিয়াতে যেরকম আমরা টাকা পয়সা অর্জন করে টাকা পয়সাকে সেভ করার জন্য, সংরক্ষণ করার জন্য যেভাবে যত্নশীল হই, তার চেয়ে আরো বেশি যত্নশীল হতে হবে আমাদের যা নেক আমল আমরা অর্জন করি, সেগুলোর সওয়াব যেন আমাদের আমলের মধ্যে জমা থাকে, এগুলো যেন কোনো অবস্থাতে নষ্ট না হয়। আজকের আলোচনায় আমি আপনাদের সম্পর্কে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলোর মাধ্যমে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, আমরা শূন্য হাতে রব্বুল আলামিনের দরবারে যেতে হবে। অথচ দুনিয়াতে আমরা অনেক রোজা রেখেছি, অনেক হজ করেছি, অনেক দান খেরাত করেছি, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি যখন উপস্থিত হব, যখন আল্লাহর কাছ থেকে পুরস্কার আসে, যখন রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হব, তখন আমি দেখবো আমার জিরো আর জিরো, কোনো কিছুই আমার কোনো নেকি আমি দেখতে পাবো না। এখন সেরকম কিছু বিষয় আছে যেগুলোর কারণে আমাদের আমল নষ্ট হয়। হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সব সময় ফিকির করতেন যে যা অর্জন করেছি এগুলো আমার আমলের মধ্যে জমা আছে কি নাকি এগুলো নষ্ট হয়ে গেছে। আবুল মাআলি একজন তাবেঈ, উনি বলতেছেন আদরাকতু সালাতিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে পেয়েছি এরকম, যারা নেক আমল করার পরে সবসময় ভয়ের মধ্যে থাকতেন যে আমার নেক আমলগুলো নষ্ট হয়ে গেছে কিনা,
এই ব্যাপারে তারা ভয়ের মধ্যে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। ঈমানদার কারা? যারা তাদের রবের কাছে যখন উপস্থিত হবে যে আমার আমল আমি পাবো কিনা, পুরস্কারগুলো আমি যথাযথভাবে পাবো কিনা, এই ব্যাপারে তারা ভয়ের মধ্যে থাকে। এরাই হচ্ছে সত্যিকার ঈমানদার। আর আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তুযিরু আমালাকুম, তোমরা তোমাদের এই আমার বান্দারা তোমরা যা নেক আমল করবে, লা তুযিরু আমালাকুম, তোমরা তোমাদের আমলের সওয়াবগুলো নষ্ট করিও না, তোমাদের আমলের সওয়াবগুলো নষ্ট করিও না। তাহলে বোঝা গেল মানুষ অনেক নেকি অর্জন করবে, অনেক নেকি অর্জন করতে পারে, কিন্তু সেই নেকিগুলো একসময় দেখা যায় সব নষ্ট হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা কষ্ট করে যে নেক আমল করতেছো আমার কাছ থেকে পুরস্কার নেওয়ার জন্য, সেই আমলগুলো সেই আমলের প্রতিদানগুলো যেন নষ্ট না করো। ওয়ালা তুযিরু আমালাকুম। এখন আমাদেরকে বুঝতে হবে কি কি কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায়। আমরা অনেকগুলো রোজা রাখি, নফল রোজা রাখি, ফরজ রোজা রাখি, খেলাধুলা করি, কোরআনের আলো করি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, এরপরও আমাদেরকে ভয়ের মধ্যে থাকতে হবে যে আমাদের এই আমলগুলোর প্রতিদান যদি আমরা আল্লাহর কাছ থেকে যথাযথভাবে বুঝে দিতে না পারি। এই জন্য সবসময় ফিকির করতে থাকতে হবে, কোন আল্লাহর বান্দা সত্যিকার মুমিন মুসলমান ইবাদত করতে করে গর্ব করতে পারে না, অহংকার করতে পারে না। কিসের অহংকার? আমার আপনার এই যে যা আমরা আমল করতেছি এগুলো মালিকে যদি কবুল না করে তো এগুলো লাভ কি হবে? এজন্য আমাদেরকে খুব এই বিষয়ে আমাদেরকে ফিকির করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদের আমল নষ্ট হয়ে যায় তার মধ্যে একটা কারণ হচ্ছে, কি কারণে? একটা হলো ইরতিদাদ, যেটা রিদ্দা, আরবিতে বলে ইরতিদাদ, অর্থাৎ ইসলাম ধর্মকে ত্যাগ করা। ইসলাম ধর্মের মৌলিক আকীদা বিশ্বাসের উপর অনাস্থা পেশ করা, ইসলাম ধর্মের মৌলিক আকীদা বিশ্বাসের উপর অনাস্থা প্রকাশ করা, এই বিভিন্ন রকমের অভিযোগ দেওয়া, যার কারণে মানুষের সারা জীবন যা আমল করছে, কামাই করছে, সব বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা বাকারার 257 নম্বর আয়াতে বলেন, ওমান ইয়ারতাদি মিনকুম ফায়ামুত ওয়া হুয়া কাফিরুন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। তোমাদের মধ্যে যারা মুরতাদ হয়ে যায় এবং কুফরি অবস্থায়, কাফের অবস্থায় সে যদি মারা যায়, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম, তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। তারা দুনিয়াতে অনেক ভালো কাজ করছে, অনেক মানুষকে দান করছে, মসজিদে দান করছে, মাদ্রাসা দিছে, এতিমখানা দিছে, কিন্তু কোনো কারণে সে মুরতাদ হয়ে গেছে, মানে তার আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে। তার আকীদা বিশ্বাস নষ্ট হওয়ার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়। এখন বর্তমান আমাদের মুসলমানদের যুব সমাজ দলে দলে মুরতাদ হয়ে যেতেছে। একটা ঈদের জামাত আসতেছে, রমজান মাস রোজা রাখতেছে, কিন্তু এমন আকীদা বিশ্বাস তারা লালন পালন করতেছে, যেটার কারণে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত হয়ে তারা মুরতাদ এবং তাদের সমস্ত আমল বরবাদ। এক গ্রাম দুধের মধ্যে বেশি লাগবে না তো, এক ফোঁটা প্রস্রাব করছে, সমগ্র দুধ নাপাক হয়ে যাবে। তো এই মুরতাদ হয়ে যাওয়া আর ইসলাম ধর্ম সম্পর্কে কোনো একটা অভিযোগ দেওয়া, যেমন কয়েকদিন আগে একজন আলেমের সাথে একজন উচ্চ শিক্ষিত যুবক তর্ক করতেছে যে হুজুর, শুকরের গোশত কি হারাম? কেন হারাম হবে? এটা তো আমরা খেয়েছি, খুব ভালো লাগে। তো উনি বলতেছে যে আল্লাহ তাআলা হারাম করছে, বস, আর কোনো কথা নেই। ও এটা নিয়ে স্যাটিসফাই না, ও বলতেছে যে কেন হারাম হবে? সাথে সাথে তার ইমান যে মুরতাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা পরিষ্কার কোরআন আয়াতের মধ্যে বলেন যে শুকরের গোশত বলা হয় যে শুকরের গোশত এটা হারাম। এখন এটা নিয়ে যত মরাদ শিক্ষিত যারা আছে, উচ্চ শিক্ষিত, উচ্চ লেভেলে, যাদের সাথে গভর্নমেন্ট আর দিন এলের কোনো সম্পর্ক নেই, এই সমস্ত যুবকগুলো দলে দলে মুক্ত হয়ে যাচ্ছে। বড় আফসোস, বড় আফসোস। এই জন্য এই আয়াতের মধ্যে, আয়াতের থেকে আমাদেরকে
সতর্ক থাকতে হবে যে আমাদের কোন বিষয়ে যেন আমরা ইসলামের কোন অকাট্য বিষয়ের উপর যেন আমরা কথা না বলি। আপনার বুঝে আসুক না আসুক, সুদ হারাম এটা আল্লাহর ঘোষণা, এটা অথেন্টিক আল্লাহর হুকুম, এখানে আপনার কোনো যুক্তি চলবে না। কেন হারাম, এটা কেন হারাম আপনি এটা বলতে পারবেন, কেন হারাম বললে আপনার সমস্যা সাকিলের বিষয়। কারণ আমরা সবাই আব্দুর রহমান, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, গোলামের কাজ কি মওলা যা বলবে তাই শুনতে হবে, সেখানে কোনো রকমের যুক্তি তর্ক বিতর্ক করা যাবে। এজন্য বড় মারাত্মক এখন ট্রান্সজেন্ডার, যে ছেলে থেকে মেয়ে হয়ে যাওয়া, মেয়ে থেকে ছেলে হয়ে যাওয়া, এগুলোকে যারা বৈধতা দিচ্ছে, যারা সাপোর্ট দিচ্ছে, মুসলমান সমাজ ঈদের নামাজ পড়ে রোজা রাখে যারা সাপোর্ট দিচ্ছে, তারাও কোনটা হয়ে যেতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াইয়াল কারিকুম ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের সমস্ত আমল বরবাদ। ওয়া উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আজকের আলোচনায় যেটা বলছিলাম যে আমাদের আমল কি কারণে নষ্ট হয়ে যায়। এক নম্বর বললাম মুরতাদ হয়ে যাওয়া, ইসলামী আকীদা বিশ্বাসের উপর অনাস্থা পেশ করার কারণে সারা জীবনের নামাজ রোজা হওয়ার জায়গা সব বরবাদ হয়ে যায়। দুই নম্বর হচ্ছে মানুষের সম্পদ আত্মসাৎ করা, মানুষের ইজ্জত সম্মান নষ্ট করা, মানুষের অপদস্থ করা, এগুলো এমন কাজ দুনিয়া অনেক কষ্ট হচ্ছে, অনেক দান খায়রাত আছে, অনেক নফল নামাজ আছে, কিন্তু এই ব্যক্তি যখন কোনো মানুষের জায়গা জমি আত্মসাৎ করবে, বাড়ি আত্মসাৎ করবে, অথবা কাউকে মারবে, অন্যায়ভাবে কাউকে মারবে, কাউকে রক্তপাত করবে, এই ব্যক্তি দুনিয়াতে যা নেক আমল করছে কিয়ামতের দিন তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। একবার সাহাবায়ে কেরামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আতাদরুনা মানিল মুফলিস, হে আমার সাহাবীরা তোমরা কি জানো প্রকৃত মিসকিন কারা, প্রকৃত দেউলিয়া, প্রকৃত নিঃস্ব কারা? প্রথম সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ মাল্লা দিনার লাহু ওয়ালা মাতা, যার কাছে টাকা নাই, পয়সা নাই, আমরা তো তাকে মিসকিন মনে করি, তাকে নিঃস্ব মনে করি। স্বাভাবিকভাবে দুনিয়াতে তার কাছে অর্থ করি নাই, টাকা পয়সা নাই, খাওয়ার জন্য মানে ভালোভাবে একটু চলার জন্য সেরকম অর্থ করি নাই, তাকে আমরা মুফলিস, তাকে আমরা নিঃস্ব মিসকিন মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না না, তোমরা নিঃস্ব দেউলিয়া মিসকিনের যে সংজ্ঞা দিয়েছো, এই সংজ্ঞা আসল প্রকৃত মুফলিস কারা না। আসল মুফলিস কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুফলিসু ফি উম্মতি ইয়াউমাল কিয়ামা বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন। আসল প্রকৃত মুফলিস হলো ওই ব্যক্তি যে নাকি কিয়ামতের ময়দানে অনেকগুলো নামাজ, অনেকগুলো যাকাত, অনেকগুলো হজ, খেলাতের পাহাড় নিয়ে, বিশাল পাহাড় নিয়ে সে উপস্থিত হবে। কিন্তু একই সাথে সে কি করবে, কি করেছে দুনিয়াতে, ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। একজনকে কি করলো, গালি মন্দ করেছে, আরেকজনকে মিথ্যা অপবাদ দিয়েছে, আরেকজনের সম্পদ অবৈধভাবে দখল করছে, এবং আরেকজনের রক্ত প্রবাহিত করছে, মানে কি হত্যা করছে, আরেকজনকে মারছে। এখন দুনিয়াতে যত মানুষের হক নষ্ট করছে, এই সব মানুষগুলো কালকে আমাদের ময়দানে ওই আল্লাহ দরবারে উপস্থিত হবে। প্রত্যেকে নিজের হক প্রার্থনা করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আজকে তো আপনি ইনসাফের ফয়সালা করবেন, আমাদের কিছু কথা আছে, এই লোক বড় হাজী সাহেব, বড় গাজী সাহেব, অনেক রোজা, অনেক কিছু, কিন্তু সে আমাকে মারছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমাকে যেহেতু মারছে, বিচার হলো, এখানে তো কোনো টাকা পয়সা লেনদেন নাই, তুমি ওর থেকে কি তোমার প্রাপ্য কিছু আছে না, কিছু নেকি তুমি দিয়ে যাও। আরেকজন বলবে, ইয়া আল্লাহ এই লোকটা আমাকে হত্যা করছে, আমাকে রক্ত প্রবাহিত করছে। আল্লাহ তাআলা বলেন, তাই নাকি, ঠিক আছে, তুমি এর থেকে কিছু হাসানা, কিছু সওয়াব নিয়ে নাও। আরেকজন বলবে, ইয়া আল্লাহ এই লোক এত বড় হাজী সাহেব হইও সে আমার এই জায়গাটা আত্মসাৎ করছে। আল্লাহ বলবেন, এখানে তো জায়গা জমির হিসাব নাই, এখানে তো টাকা পয়সার লেনদেন নাই, ওই তুমি ওর থেকে তোমার ডেকে নিয়ে যাও। এভাবে প্রত্যেকজন এভাবে তার ডেকে নিতে দিতে দিতে একেবারে জিরো হয়ে গেছে। এরপরও আরো পাওনাদার রয়ে গেছে, আরো পাওনাদার।
তখন আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ এখন তো নেকি কি করা যাবে? আল্লাহ বলবেন প্রত্যেকের গুনাহের বোঝাগুলো তার মাথায় চাপিয়ে দাও। যখন সব মানুষের গুনাহের বোঝা তাকে চাপিয়ে দেওয়া হবে, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতুল হাবিনার তাকে জাহান্নামের মধ্যে এই বিশাল গুনাহের বোঝা মাথার উপর দিয়ে তাকে চাপিয়ে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। আজকে যারা শত কোটি টাকা মালিক অবৈধভাবে যারা টাকাগুলো, আমি চিন্তা করি যে এই লোকগুলো 4,000 কোটি টাকা 5,000 কোটি টাকা নিয়ে যে দেশ থেকে চলে যাইতেছে, বেগম পাড়ায় কানাডায় বাড়ি করতেছে, বিদেশে আমেরিকা লন্ডনে বাড়ি করতেছে, এই লোকগুলো কি অবস্থা হবে? কি অবস্থা হবে? একটা তো নাই নামাজ, নাই রোজা, নাই যাকাত, এগুলো তো নামাজের ব্যক্তির কথা বলছেন। আর যেগুলো আমাদের যারা বেগম পাড়া বাড়ি তো নামাজ নাই, কালাম নাই, কিছু নাই। নামাজি ব্যক্তি এতগুলো নেকি নিয়ে সে নেকি পাহাড় নিয়ে ওখানে গেছে, তার যদি অবস্থা হয় যার কোনো নেকি নাই, তার কি অবস্থা? খুব ভয়ঙ্কর এই হাদিস, মুসলিম শরীফের হাদিস 2581 নম্বর হাদিস, সহিহ মুসলিমের হাদিস। এই হাদিসের মধ্যে আমাদের জন্য একটা বার্তা আসছে যে আমাদের নেকি, আমরা যা কিছু নেকি অর্জন করব, এই নেকিগুলো আমরা সব হারিয়ে ফেলবো রব্বুল আলামিনের দরবারে যদি আমরা মানুষকে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করি, অত্যাচার করি, মানুষের আত্মসাৎ করি, সম্পদ ভোগ করি, মানুষের পাওনা টাকা না দিয়ে এভাবে যদি মারা যায়, তাহলে কিয়ামতের দিনে ছাড় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে আরো চমৎকার বলেছেন, মাকানা লাহু মুসলিমাতুন লিআখিহি, সহিহ বুখারী শরীফের হাদিস 2449 নম্বর হাদিস, মারাত্মক ভয়ঙ্কর হাদিস। মাকানা লাহু মুসলিমাতুন লিআখিহি মিন আইবিহি ফালইউহাল্লিলহু মিনহু। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি কোনো ভাইয়ের সাথে জুলুম করে, তাহলে সে যেন ওই ভাই থেকে মাপ চেয়ে নেয়। দুনিয়াতে যদি কেউ আরেকজনকে যদি অন্যায়ভাবে জুলুম করছে, তাহলে দুনিয়াতে তার কাছে গিয়ে তার থেকে মাপ চেয়ে নিতে হবে। যদি তার তাও করা না হয়, কারণ তখন কি হবে? ইকানালু আমালুন সালিহুন উখিযা মিনহু বিফadli মুসলিমাতিহি। যদি ওই ব্যক্তি মাপ না চেয়ে যদি মারা যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব কিতাব করবেন। সেখানে তখন ওই যাদের উপর অন্যায় করছে, জুলুম করছে, তারা তার নেকি দিতে আসবে। তো আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যেকের পরিমাণ অনুযায়ী নেকি তাদেরকে দেওয়া হবে। ওয়াইল্লা তাকুল্লাহু হাসানাত, আর যদি নেকি না থাকে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কিন্তু মানুষের উপর জুলুম করছে, অন্যায় করছে, আত্মসাৎ করছে, তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা বলবেন, এবার তোমাদের গুনাহের যা বোঝা আছে তার উপর চাপিয়ে দাও। এটা হচ্ছে আল্লাহর বিচার। এখানে আপনার আমার কোনো বিচার, কোনো কাজ হবে না, কোনো জাস্টিস, কোনো আমেরিকা, কোনো ফ্রান্স, কোনো ব্রিটেন, জার্মান, বাংলাদেশের কোনো সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির বিচার সেখানে চলবে না। একমাত্র রব্বুল আলামিন মালিক ইয়াউমিদ্দিন, বিচারকের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, কারো ক্ষমতা থাকবে না। মানুষ নেকির জন্য পাগল হয়ে যাবে। আজকে দুনিয়াতে চলার জন্য টাকা আছে, পয়সা দরকার, আমেরিকাতে ডলার দরকার, সৌদি আরবে চলতে গেলে রিয়ালের দরকার, কুয়েতে চলতে গেলে দিনারের দরকার, বাংলাদেশে চলতে গেলে টাকার দরকার, তো পরকালে চলতে গেলে কিসের দরকার? নেকি। সেই নেকি অর্জন করতে হবে এবং নেকি অর্জন করে নেকিগুলো ধরে রাখার চেষ্টা করতে হবে। আমাদের ভিতরে একটা আমরা রমজান মাস অনেক নেকি অর্জন করছি, আমাদের তো এত অনেক শব্দ লাভ করে, আর শব্দ লাভ করছি, কিন্তু সব বুঝতে আমাদের বিভিন্ন শৃঙ্খলা দিয়ে যে চলে যেতেছে, নষ্ট হয়ে যেতেছে, সেই খবর কি আমাদের আছে? আমরা কিভাবে বলি? আমরা অনেক শব্দ অর্জন করে ফেলছি। এজন্য নেকি অর্জন করা, ওই যে আমাদের বাংলাদেশের একটা কথা বলে না, যারা রাজনীতিক যারা, তারা বলে যে স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বেশি জটিল, এটা আরো বেশি গুরুত্বপূর্ণ। তো আমরাও তাদের মতো বলবো, কোরআন হাদিসের আলোকে নেকি অর্জন করা এটা বড় বিষয় না। নেকি অর্জন করে সেই নেকিকে ধরে রাখতে হবে, আর সেই নেকি অর্জন করে নেকি ধরে রাখতে হবে এভাবে যে আমি নামাজ, রোজা, হজ, যাকাত করে কারো উপর যেন জুলুম না করি, কারো উপর যেন আত্মসাৎ না করি, কারো সম্পদ অবৈধভাবে গ্রহণ না করি, কাউকে যেন বিপদ শেখায়ত না করি, কাউকে যেন কষ্ট না দিই। তাহলে আমার আপনার নামাজ, রোজা, হজ, যাকাতের এই নেকিগুলো জমা থাকে। অন্যথায় কোনো নেকি তো পাওয়া যাবে না। উল্টা যাদের হক কষ্ট করছি তাদের ওই গুনাহগুলো আমাদের মাথার উপর চাপে। আজকে 10 তলা বিল্ডিং, 8 তলা বিল্ডিং এর মালিক বুকে হাত দিয়ে বলতে পারবে এখানে যে হালাল ইনকাম দিয়ে বসে,
কত মানুষ আছে হারাম টাকা দিয়ে, মানুষের টাকা দিয়ে, হারাম অবৈধ টাকা দিয়ে এই যে বিল্ডিং গুলো কালকে আমাদের ময়দানে প্রত্যেক বিল্ডিং এর ইট, প্রত্যেকটা ইট থেকে আগুন বের হবে, প্রত্যেকটা কংক্রিট থেকে আগুন বের হবে। যাদের হক নষ্ট করেছি তাদের থেকে যদি দুনিয়াতে আমরা যদি বড় মতে মাপ চেয়ে না নিই তাহলে কিয়ামতের দিন সব বিচার হবে। সেখানে টাকা পয়সা লেনদেন হবে না, সেখানে হবে নেকির কথা বিনিময়, নেকির বিনিময়। আপনি যা নেকি অর্জন করেছেন সব তাদেরকে দিয়ে দিতে হবে, কিন্তু যখন নেকি থাকবে না তখন উল্টা তাদের গুণাগুলো আমার আপনার উপর চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজির, আর কি কি কারণে আমাদের আমল নষ্ট হয়ে যায় এই লিস্টের মধ্যে অনেকগুলো কথা আছে। আমরা অনেক নামাজ কালাম করি, তার খেয়াল করি, কিন্তু সে নেকিগুলো নষ্ট হয়ে যায় কিসের কারণে? লৌকিকতার কারণে, মানুষকে দেখানোর কারণে, রিয়া। আরবিতে বলা হয় রিয়া। আল্লাহ তাআলা সূরা আর-রাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন সূরাতুল মাউনের মধ্যে কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, কঠিন শব্দ, ধ্বংস ওই সমস্ত নামাজীদের জন্য যারা নামাজ নিয়ে অলসতা করে এবং নামাজ মানুষকে দেখায় আমি বড় নামাজ। তো এরকম প্রত্যেকটি ইবাদত বন্দেগী আমরা যা করবো খালেস একমাত্র আল্লাহর জন্য করবো। কোনো আমল যদি মানুষকে দেখানোর জন্য করা হয় তখন আমি যা আমল করবো রব্বুল আলামিনের দরবারে যখন আমি বিনিময় নিতে যাব, আল্লাহ তাআলা বলবেন কি জন্য আমল করছো? আল্লাহ তোমাকে তোমার সন্তুষ্টির জন্য। না না না, তুমি কাজসাব, তুমি তো তোমাদের এলাকার মানুষকে সন্তুষ্ট করার জন্য এই আমল করেছো। তুমি তো দান করেছো নাগরিক বলার জন্য, তুমি তো হজ করেছো তোমাকে আল্লাহর প্রশংসা করার জন্য। তুমি ওই পাওনা তুমি পেয়ে গেছো, মানুষ তোমাকে বাহবা দিয়েছে, প্রশংসা করেছে, এইখানে আমার কাছে তোমার কোনো পাওনা নাই। তাহলে আমল নষ্ট হয়ে যাওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে রিয়া, লোক দেখানো। আপনি দান করবেন আল্লাহকে খুশি করার জন্য, আপনি নামাজ করবেন আল্লাহকে খুশি করার জন্য, হজ করবেন আল্লাহ ওয়ালিল্লাহি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি হিজ্জুল বাইত, হিজ্জুল বাইত আগে বলে নাই, আল্লাহ বলেন লিল্লাহ, আল্লাহর জন্য হজ্জে বাইতুল্লাহ। যেন আমাদের ঈমান, আমাদের ইখলাস যেন টিকে থাকে। এজন্য আমরা যা আমল করবো একমাত্র আল্লাহর জন্য করবো। যদি মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, মানুষ আমার নাম পুরাবে, ডেকে টাকা দিলেন অমুক সাহেব মসজিদের প্রতিষ্ঠাতা মোতাবাটি, এখন এত বড় বড় বলে অক্ষর করে লাগাই দিচ্ছে, কিচ্ছু হবে না, কোনো বিনিময় আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলবেন দুনিয়াতে তোমাকে সবাই বাবা দিয়েছে, তোমার প্রশংসা করছে, এখানে আমার কাছে শুরু হবে। তাহলে আমল নষ্ট হয়ে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে রিয়া, লৌকিকতা। আল্লাহ তাআলা আমাদেরকে এই লৌকিকতা থেকে হেফাজত করুন। আরেকটা আমল বরবাদ হয়ে যায়, মানুষ দান করে তাদের সওয়াবগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে খোটা দেওয়ার কারণে ভাই বোনকে দান করলো, কিন্তু কিছুদিন পরে বোনকে খোটা দেওয়া শুরু করছে। এক ভাই আরেক ভাইকে কিছু দান করলো, যখন ওই ভাই একটু স্টাবলিশ হয়েছে, এখন এই ভাইকে পাত্তা দিচ্ছে না, ওই ভাই আবার একটু খোটা দেওয়া শুরু করেছে। তুমি না এরকম, তুমি মানে সকাল সন্ধ্যা তোমার খাওয়ার ভাত ইয়া ছিল না, আজকে তুমি বড় হয়ে গেছো, আমাকে দেখতেছো না, তোমাকে না কত টাকা দিছি আমি, এরকম কথা দেয়। কথায় কথায় যারা কথা দেয় তাদের ওই দানের সব কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। হে ঈমানদারগণ, তোমরা তোমাদের দান খেরাত, তোমাদের সাদাকাতকে নষ্ট করিও না। কিসের কারণে নষ্ট করিও না? বিল মান্নি, মানুষকে খোটা দেওয়ার মাধ্যমে, ওয়াল আযা, কষ্ট দেওয়ার মাধ্যমে। আমাদের মাঝে অনেকে আছে, আপনার কাছে একদম মিসকিন আসছে, গরিব মিসকিন, 100 টাকা দিচ্ছে, 10 টাকা দিচ্ছে, দেওয়ার পরে দুই চারটা কথা বলে দেয়। তোমাদের আর কোনো কাজ নাই, শুধু ভিক্ষা করা, শুধু মাঙ্গা, এই সে। আরে ভাই, উনি যদি স্বাবলম্বী হতে উনি আপনার কাছে আসবেন? এই যে আমি যে দান করার পরে কথা একটা দিয়ে ধোঁকা দিলাম, কষ্ট দিলাম, এই কষ্ট দেওয়ার কারণে যা দান করেছি সে কি কষ্ট দিয়েছে। এটা এগুলো হচ্ছে দানের আদব। নামাজে যেরকম আদব আছে না, দান করারও কি আছে, আদব আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। এরপর আল্লাহ তাআলা আর লম্বা কথা বলছেন যে একজন মানুষ একটা বাগান সাজাইছে সুন্দরভাবে,
তো হঠাৎ করে আসমান থেকে একটা আগুন এসে পুরো বাগানকে ঝাঁকিয়ে সারফার করে দিয়েছে, পুরো দাম বাবা। তো এই অবস্থার মধ্যে সে আফসোস করতেছে, হ্যাঁ হ্যাঁ। তো রব্বুল আলামিন এই মেসাল এবং এই দৃষ্টান্ত দিয়ে বুঝাইতেছেন যারা দান করে দানের বাগানটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু খোঁড়া দেওয়ার কারণে, কষ্ট দেওয়ার কারণে ওই আগুন যেরকম এসে ওই বাগানকে নষ্ট করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খোঁড়া দেওয়ার কারণে তাদের ওই আমলের প্রতিদান তার সওয়াবগুলো নষ্ট করে দিয়েছে। এজন্য দান করে পুরো ভাইকে দান করে খোঁড়া দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। বাস লিওয়াজহিল্লাহ, আমি আল্লাহর জন্য দান করেছি। অনেকে বলে তাকে আমি এত কিছু খেয়াল করলাম, সে আমাকে একটা থ্যাঙ্কস জানাবে, একটা ধন্যবাদও দেয় না। ইমানদার এরকম ইমানদার হবে কিরকম? আল্লাহ তাআলা কোরআনে মধ্যে বলছে যে দান করার পরে তার দিকে ফিরেও তাকায় না, সে থ্যাঙ্কস বলছে বা ধন্যবাদ বলছে, এগুলো দিকে সে তাকায় না, সে তো তাকায় যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ইমানদার কারা? ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহ, কাকে আহাতা কাউকে দান করব আল্লাহর জন্য দান করব, কাউকে কিছু দিব আল্লাহর জন্য দিব। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, কে আমাকে ধন্যবাদ জানাইলো, কে আমাকে শুকরান বললো, কে আমাকে থ্যাঙ্কস বললো, সেগুলো আমি খেয়াল করি না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা। আমি দান করবো আল্লাহর জন্য, আমাকে কেউ বাহবা দেব না দেব সেটা আমি তাকাবার বিষয় না। হ্যাঁ, ইসলামের আরেকটা শিক্ষা হচ্ছে কেউ আপনার উপকার করছে, আপনার অন্তত তাকে শুকরান জাযাকুমুল্লাহু খাইরান বলে আপনি দোয়া করবেন, এটা আপনার নৈতিক দায়িত্ব। আর ওনার দায়িত্ব হলো আপনার শুকরিয়ার জন্য কোনো চেয়ে না থাকে, তাকিয়ে না থাকে। এজন্য তো কোরআন কারীমের এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমল নষ্ট হয়ে যাওয়ার আরেকটি অন্যতম কারণ হচ্ছে মানুষকে খোঁড়া দেওয়া এবং কষ্ট দেওয়া, এগুলোর কারণে কি হয়ে যায়? আমল নষ্ট হয়ে যায়। এখন বর্তমান যুব সমাজের জন্য এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ হাদিস, যে আমল নষ্ট হয়ে যায় কি কারণে? আমল নষ্ট হয়ে যায় গোপন গুনার কারণে। গোপন গুনাহ, দরজা জানালা বন্ধ, ইন্টারনেট আছে, বাস ইচ্ছা মতো আমি আগে তো সিনেমা ফিল্ম এগুলো দেখার জন্য সিনেমায় লাইটের টিকিট কাটতে হবে, এখন তো পকেটে ঢুকে দিচ্ছে। বিরোধী খ্রিস্টানরা আমাদেরকে নেটের মাধ্যমে, নেট মানে জাল, এটা ভাগ, এই জালের ভিতরে আমাদের সবাইকে আটকে দিচ্ছে, আমাদের সবাইকে নেট দিয়ে আমাদেরকে কি করতেছে। এখন আমাদের ঘরে ঘরে সিনেমা, ঘরে ঘরে পকেটে সিনেমা, পকেটে মসজিদে ওই যে পরে নিচে দোতলায় পাশে বিভিন্ন জায়গা আছে, মোবাইল নিয়ে গেম দেখতেছে এবং বিভিন্ন ছায়াছবি দেখতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াওমাল কিয়ামাহ বিহাসানাত আমসালা জিবালি তাহামা। আমি আমার উম্মতের এমন কিছু সদস্যদের ব্যাপারে আমি খুব আশঙ্কা করতে আছি যে তারা কিয়ামতের দিন তেহামা একটা পাহাড় আছে, ওই যে জিদ্দা অথবা ইয়ামানের মধ্যে একটা বিশাল এক পাহাড় নাম হচ্ছে তেহামা। বলে যে আমার উম্মতের কিছু সদস্য তারা কি করবে, তেহামা সমপরিমাণ কিছু আমল নিয়ে রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন উপস্থিত হবে, কিন্তু আল্লাহ তাআলা তাদের ওই আমলের পাহাড়কে পরিষ্কার করে দেবেন, কোনো কিছুই তারা আল্লাহর কাছে পাবে না। তখন সোমবার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা, ইয়া আল্লাহর রাসূল এরা কারা যারা তেহামা সমপরিমাণ পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, কিন্তু তাদের সমস্ত সওয়াবগুলো নষ্ট হয়ে গেছে, তাদের সওয়াবগুলো বাড়ি বানায় পরিণত হয়ে গেছে। এরা কারা? তাদের সংজ্ঞা আপনি আমাদেরকে দেন, তাদের পরিচিতি আমাদেরকে দেন। হাইসুলা নাকুরা মিনহুম, আমরা যেন তাদের তাদের অন্তর্ভুক্ত না হই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম, এরা হচ্ছে তোমাদের ভাই, এরাও তোমাদের মতো নামাজ পড়ে, এরাও তোমাদের মতো দান খেরাত করে, এরাও তোমাদের মতো রাত জাগরণ করে, ইবাদত বন্দেগী করে, তবে ওয়ালাকিন্নাহুম ইযা খালাউ বিমাহারিমিল্লাহি তাহাকুহা, যখন তারা নির্জনতায় আসে তখন আল্লাহর হুকুমকে, আল্লাহর বিধানকে সুস্পষ্টভাবে লঙ্ঘন করে, অর্থাৎ গোপন গুনাহ করে, গোপন গুনাহ মোবাইলের মাধ্যমে ভিডিও, বিভিন্ন আজেবাজে ফিল্মি এই সমস্ত দৃশ্যগুলো দেখে তারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে। এই সমস্ত মানুষ যতক্ষণ ইবাদত বন্দেগী নিয়ে রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হবে, তাদের সমস্ত আমলগুলো নষ্ট হয়ে যাবে।
তাহলে আজকের আলোচনায় আমরা বুঝতে পারলাম কি কি কারণে একজন মুসলমানের নামাজ, রোজা, হজ, যাকাতের অনেকগুলো নেকির পাহাড় নিয়ে গেলেও সেই আমলগুলো নষ্ট হয়ে যাবে। এক নম্বর বলছিলাম বর্তন হয়ে যাওয়া, দুই নম্বর বলছিলাম মানুষের উপর জুলুম করা, আত্মসাৎ করা, মানুষের সম্পদ এভাবে মানুষকে নির্যাতন করা, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা। এগুলো আমাদের ইসলাম কাউকে অন্যায়ভাবে হত্যা করার সেই পারমিশন কাউকে দেয় না। ইসলাম যদি ইসলাম সম্পর্কে, মুসলমানদের সম্পর্কে জঙ্গিবাদ, আমাদেরকে জঙ্গিবাদ বলা হয় আমাদের দেশে, আলেম আমাদেরকে, আপনারা কিন্তু জানেন না, মানে যারা ইসলাম পন্থী তাদেরকে জঙ্গিবাদ বলা হয়। তারা নাকি সবচেয়ে বেশি জঙ্গি ছাড়াই মানুষকে মারে, কয়জন আলেমের হাতে কয়জন মানুষ মারা গেছে বলে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের দেশের মধ্যে মিডিয়াগুলো আমাদেরকে এইভাবে ভুলভাল মানুষকে ভুল মেসেজ দেয়। তো যে বললাম ইসলামের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা প্রয়োজনে একটা বিপ্লব পর্যন্ত মারা নিষেধ, সেখানে আমাদেরকে বলা হচ্ছে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদ। সম্মানিত হাজিরিন, তো দুই নম্বর হচ্ছে, এক নম্বর বলছিলাম মুরতাদ হয়ে যাওয়া, দুই নম্বর বলছিলাম মানুষকে জুলুম করা, নির্যাতন করা, এগুলো। তিন নম্বর হচ্ছে রিয়া, লৌকিকতা। লৌকিকতার কারণে মানুষের গুনাহ কি হয়ে যায়, মানুষের নেকামল নষ্ট হয়ে যায়। তারপরে ফোঁটা দেওয়া, চার নম্বর ফোঁটা দেওয়া। ফোঁটা দেওয়ার কারণে মানুষের আমল কি হয়ে যায়, মানে দান খেলা নষ্ট হয়ে যায়। লাস্ট শেষ পর্যন্ত বলছিলাম কি, যে গোপন গুনাহ, গোপন গুনাহের কারণে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যায়, আমাদের আমল বরবাদ হয়ে যায়। এই জন্য ভাইয়েরা আমাদেরকে সবসময় গুনাহের থেকে দূরে থাকতে হবে। গুনাহ থেকে, অন্যায় কাজ থেকে, জুলুম থেকে, চুরি ডাকাতি, মানুষের হক নষ্ট করা, মানুষের জায়গা জমি দখল করা, এগুলো সম্পূর্ণ ইসলামের মধ্যে নিষেধ। আপনি নামাজও করবো, আমি নামাজও করবো, আবার মানুষের সম্পদও আত্মসাৎ করবো, একসাথে দুটোটা চলবে না। আমার আমল, আমার নামাজ কালাম সবকিছু নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত আমল কারণে, যে সমস্ত কারণে আমাদের আমল বরবাদ হয়ে যায়, সেই সমস্ত কারণগুলো চিহ্নিত করার তৌফিক দান করুন এবং সেগুলো থেকে বাঁচার তৌফিক দান করুন।